حامدا ومصليا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكل في فلك يسبحون الحمد لله الجامعة الإسلامية মুস্তাফাগঞ্জ মাদ্রাসার রমজান মাসব্যাপী তাদরিবের আজকে আমরা মহাকাশের যে দর্শটা ছিল সেই দর্শের বিষয়বস্তুটা এই কিতাব থেকে নির্বাচন করেছি। কিতাবটির নাম হচ্ছে আস-সামা ওয়াল আরদু ফিল কুরআনিল কারীম। এখানে আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব ওই বিষয়টির নাম হচ্ছে শিরোনাম হচ্ছে আল ফালাক বা কক্ষপথ। এটা এই কিতাবের 24 নম্বর পৃষ্ঠায় উল্লেখ আছে। আমরা পূর্ববর্তী দর্শে এটা নিয়ে অনেক বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমরা সেই বিস্তারিত আলোচনা থেকে একটা সার নির্যাস বের করে ওটা সংক্ষেপে আপনাদের সামনে পেশ করছি। তো ফালাক শব্দটি কুরআনুল কারীমের সূরাতুল ইয়াসিনের 40 নম্বর আয়াত থেকে আমরা পেয়েছি। সেখানে আল্লাহ ইরশাদ করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। প্রতিটি মহাকাশীয় বস্তুই একটা নির্ধারিত পথে চলে। তো আমরা যদি সংক্ষেপে বলি, এখানে আমরা আল বাহরুল মুহিতের একটা বক্তব্য এনেছি যে ফালাকের বিষয়ে বিভিন্ন মুফাসসিররা বিভিন্ন বক্তব্য দিয়েছেন যে ফালাক কি, তার পরিচয় তুলে ধরেছেন। আমরা সকল বক্তব্যের কে একসাথে করে যদি এখান থেকে একটা বিষয়বস্তু বের করি, তাহলে ফালাক হলো চন্দ্র সূর্য, তারপরে মহাকাশীয় বস্তু গ্রহ নক্ষত্র যে পথে চলে আবর্তন করে সেই পথটাকে ফালাক বলে বা কক্ষপথ বলে। ইংরেজিতে এটাকে অরবিট বলে। তো এই ফালাকের সংজ্ঞাগুলো ব্যাখ্যাগুলো চলেন আমরা তাহলে এই কিতাবের আল বাহরুল মুহিতের 6 নম্বর খণ্ডের 381 নম্বর পৃষ্ঠা থেকে আমরা সংক্ষেপে উল্লেখ করি। ওয়ান ইবনে আব্বাস ইবনে আব্বাস এবং সুদ্দি থেকে বর্ণিত আছে, তারা বলেন যে আল ফালাক ওয়াস সামাউ, ফালাক হলো আকাশ। ফালাক হলো আকাশ। তো এই ব্যাখ্যা করার আগে আমরা অধিকাংশ মুফাসসিররা যে সংজ্ঞাটা দিয়েছেন সেই সংজ্ঞাটা বলি। ওয়াকালা আকসারুল মুফাসসিরিন, অধিকাংশ মুফাসসিররা বলেন আল ফালাকু মাওজুন মাকফুফুন তাহতা সামাই, আমাদের আকাশের নিচে বা আকাশে যে একটা ঢেউ আছে, ঢেউগুলি অদৃশ্য ঢেউ, সেই ঢেউগুলোকেই এখানে ফালাক বলেছে। তাজরি ফিহি শামসু ওয়াল কমর, যেই তরঙ্গায়িত ঢেউগুলি যে পথগুলিতে চন্দ্র এবং সূর্য আবর্তন করে। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে আকাশে কিছু তরঙ্গায়িত ঢেউয়ের মতো আছে এবং কিছু পথ আছে, সেই পথগুলো হচ্ছে ফালাক। এটা অধিকাংশ মুফাসসিররা বলছে। এবং এর দ্বারা বোঝা যাচ্ছে যে এই পথগুলো তো আকাশেই আছে এবং এই পথগুলো অনেকটা ঢেউয়ের মতো। এটা আবার বর্তমান বিজ্ঞানের বক্তব্যের সাথেও এটা মিলে যায়। ওয়াকালা কতাদা বলেছেন আল ফালাকু ইস্তিদারাতুন বাইনাস সামাই ওয়াল আরদি, যে ফালাক হচ্ছে আসমান জমিনের মাঝে ঘূর্ণায়মান একটা বস্তু, ঘূর্ণায়মান বিষয়। ইয়াদুরু বিন নুজুমি, এই ফালাকটা তার মাঝে যেই নজুমগুলো থাকে, নক্ষত্রগুলো থাকে, সেগুলোর সহকারেই আবর্তন করতে থাকে। এই বক্তব্যটাও বিজ্ঞানের বক্তব্যের সাথে মিলে যায়। কারণ ফালাকের অবস্থান তো আসমান জমিনের মাঝেই, কারণ আসমান জমিনের মাঝেই ফালাকগুলো থাকে, পথগুলো থাকে এবং ওই পথের মধ্যেই চন্দ্র সূর্য অবস্থান করে এবং ওই প্রত্যেক ফালাকে, প্রত্যেক কক্ষপথে যেই মহাকাশীয় বস্তু থাকে সেটা নিয়েই সেটা আবর্তন করতে থাকে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে ফালাক নিজেও গতিশীল এবং ফালাকের মধ্যে যে নক্ষত্র বা গ্রহ থাকে সেও গতিশীল। কিন্তু এখানে একটা কথা, আগে যে বক্তব্যটা আমরা পেলাম যে বলেছে আল ফালাক ওয়াস সামাউ, ফালাক হলো আকাশ, এই বক্তব্যটা সম্পূর্ণভাবে বিজ্ঞানের বক্তব্যের সাথে মিলে এবং এটা একটা প্রাচীন ধারণা। তাফসীরের অনেক বক্তব্য আছে, আপনারা শুনলেই অবাক হবেন যে তাফসীরের বক্তব্য আবার এটা আবার মিলে না কিভাবে, বা এটা বাস্তবসম্মত কেন হয় না। এটা বাস্তবসম্মত এই জন্য হয় না কারণ তাফসীরে যারা লাইনের মধ্যেও দেখবেন অনেক বক্তব্য আছে যে বক্তব্যগুলো বাস্তবসম্মত না, বিজ্ঞান সম্পর্কে যে ব্যাখ্যা আছে।
আমরা ইনশাআল্লাহ এই আগামী দর্শে সেটা নিয়ে আলোচনা করবো। আদাদুস সামাওয়াত, সাত আসমানের বর্ণনা একটা শিরোনাম আছে, ওটা নিয়ে আলোচনা করার সময় আমরা সেটা নিয়ে সেই ব্যাখ্যাটা দিব যে তাফসিরে থাকলেই সেটা বাস্তবসম্মত হয় না, এবং তাফসিরে থাকলেই সেটা দলিলযোগ্য হয় না। আমরা উলুল হাদিসের গেলে তখন বুঝতে পারবেন যে তাফসিরের রিওয়ায়াতই কিনা দলিলযোগ্য না, এমনকি সব হাদিসের উপরও তো আমল করা যায় না। আচ্ছা, তো এখানে বলল যে ফালাকি হচ্ছে সামা, আকাশী ফালাক। এটা এই অর্থে মিন ওয়াজহিন এটা সত্য বাস্তবসম্মত হতে পারে, কারণ ফালাকের অবস্থান তো আকাশে, কিন্তু সম্পূর্ণ আকাশটা তো আর ফালাক না। আপনি গতকাল যে প্রশ্ন করেছিলেন যে সূর্য ঘুরে না পৃথিবী ঘুরে, আমরা সেটার জন্যই আজকে একটা খুলাসা বলতেছি, বুঝতে পারবেন আর কি। হ্যাঁ, আচ্ছা, এখন আরেকজন মুফাসসির বলছেন ওয়াকিলা বলে যে মতটা বলা হয় সেটা সাধারণত একটু কি হয়, দুর্বল হয়। আল ফালাক ওয়াল কুতুব, ফালাক হলো ওই মেরু বিন্দু, আল্লাযী তাদুরু আলাইহি নুজুম, যে মেরু বিন্দুকে কেন্দ্র করে নক্ষত্রগুলি আবর্তন করতে থাকে। ওয়া কুতুবুশ শিমাল, সেটা হলো উত্তর মেরু। অর্থাৎ ওনারা বলতে চাচ্ছেন যে উত্তর মেরুতে একটা বিন্দু আছে, সেই বিন্দুকে কেন্দ্র করে নক্ষত্রগুলো ঘুরতে থাকে, কিন্তু এটা বাস্তবসম্মত না, এটা কি না। এই জন্য মুফাসসিরদের বক্তব্যের আলোকেও এটা মজবুত না, কারণ ওয়াকিলা বলছে, কে বলছে তার কোনো কি নেই, তার কোনো নাম উল্লেখ নেই যে কে বলেছেন। এরপরে দেখেন ওয়াকিলা লিকুল্লি ওয়াহিদিন মিনাস সাইয়ারাতি ফালাকুন, এই বক্তব্যটা তার বক্তব্য আবার সরাসরি কোরআনের আয়াত দ্বারা বোঝা যায় যে ওয়াকুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, প্রতিটি মহাকাশীয় বস্তুই তার নির্ধারিত পথে আবর্তন করতে থাকে, গতিশীল। এখানেও বোঝা যাচ্ছে লিকুল্লি ওয়াহিদিন মিনাস সাইয়ারাতি ফালাকুন। সাইয়ারা, আমরা সাইয়ারাতুনের অর্থ জানি, সাইয়ারাতুন মানে গাড়ি, কিন্তু সাইয়ারাতুন শব্দটা এসেছে কোথা থেকে? সারা ইয়াসির থেকে, মানে যেটা চলমান। তো সাইয়ারাতুন মানে হচ্ছে যেটা গতিশীল। কাওয়াকিবের ক্ষেত্রে প্রাচীন ধারণায় দুই ধরনের কাওয়াকিবের কথা বলে, আল কাওয়াকিবুস সাইয়ারা, আল কাওয়াকিবুস সাবিতা, সামনে আসছে এই বিষয়ে। ওনাদের ধারণা ছিল প্রাচীন তাফসিরে এটা পাওয়া যায় যে কিছু কিছু গ্রহ আছে গতিশীল, কিছু কিছু গ্রহ আছে স্থির, কিন্তু বাস্তবে স্থির গ্রহটা পাওয়া এটা একটু কঠিন হয়ে যায়। হ্যাঁ, গতিশীল। তো এখানে বলেছে লিকুল্লি ওয়াহিদিন মিনাস সাইয়ারাতি ফালাকুন, প্রতিটি গতিশীল যে গ্রহ আছে তাদের প্রতিটি গতিশীল যে বস্তু আছে, মহাকাশীয় বস্তু, প্রত্যেকের জন্য একটা পথ আছে। ফালাক মানে কি? পথ। সহজে বোঝার জন্য মানে মহাকাশীয় বস্তু যেই পথে চলে সেটাই ফালাক। আচ্ছা, ওয়াফালাকুল আফলাকি ইউহাররিকুহা হারাকাতান ওয়াহিদাতান মিনাল মাশরিকি ইলাল মাগরিব, আর সকল কক্ষপথের একটা কেন্দ্রীয় কক্ষপথ আছে, যেই কক্ষপথটা তার মধ্যে যে সকল মহাকাশীয় বস্তু থাকে সকলকে নিয়ে একসাথে পূর্ব থেকে পশ্চিমে গতিশীল হয়। এখান থেকে আমরা একটা ফালাকুল আফলাকের ধারণা পেলাম। ফালাকুল আফলাকের ধারণা এটা বিজ্ঞানের সাথে সরাসরি না মিললেও বিজ্ঞান যে সকল কক্ষপথের একটা কেন্দ্রীয় কক্ষপথ আছে এই কথাটা সরাসরি না পাওয়া গেলেও এই কথাটার বিষয়টা আপনি এইভাবে চিন্তা করতে পারেন। সেখান থেকে এই যে আমরা ওই প্রশ্নের উত্তর দিয়ে আমরা এই ফালাকুল আফলাকের বিষয়টা বোঝাই। যেমন কালকে আমার কাছে একজন জিজ্ঞেস করছেন, একজন উস্তাদ আমাদের জামিয়া জিজ্ঞেস করছেন ইলিয়াসবার মাধ্যমে, উনি জিজ্ঞেস করছেন যে সূর্য ঘুরে না পৃথিবী ঘুরে। তো আমরা দুইটা আয়াত পেয়েছি, একটা আয়াতের মধ্যে আছে ওয়াশামসু তাজরি লিমুস্তাকার লিল্লাহ, সূর্য তার নির্ধারিত সীমানায় আবর্তন করতে থাকে। মুস্তাকার মানে জরফে মাকান বোঝায়, মানে সূর্য যেই জায়গায় যেই সীমানায় ঘুরতে থাকে আবর্তন করতে থাকে সেটাকে বলা হয় মুস্তাকার। তাহলে এখানে আমরা জরফে মাকানের ধারণাটা পেলাম। এখান থেকে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে সূর্য ঘুরে। এরপরে ওয়াকুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, এই আয়াত দ্বারা বোঝা যাচ্ছে প্রতিটি মহাকাশীয় বস্তু, প্রতিটি গ্রহই আবর্তনশীল এবং গতিশীল। কুল্লুন, তাহলে এর মধ্যে পৃথিবীও আছে। এবং বর্তমান বিজ্ঞানেরও ধারণা এটা যে আমাদের যে সৌরজগৎ আছে, সৌরজগৎ হচ্ছে সূর্যের চারপাশে যতগুলি গ্রহ আছে
এই পুরা অঞ্চলটাকে সৌরজগৎ বলে। তা সূর্যের চারপাশে পৃথিবী একটা নির্ধারিত কক্ষপথে আবর্তন করতে থাকে। সূর্যের চারপাশে পৃথিবী যেই কক্ষপথ ধরে আবর্তন করে সেই কক্ষপথের আকৃতি হচ্ছে উপবৃত্তাকার বা ইলিপ্টিক্যাল, এবং সূর্যের চারপাশে পৃথিবী এইভাবে আবর্তন করতে থাকে লাঠিমের মতো ঘুরতে ঘুরতে। নিজ অক্ষে একবার আবর্তন দেয়, এই আবর্তন করতে তার 24 ঘন্টা সময় লাগে। এটাকে পৃথিবীর আহ্নিক গতি বলে। এই গতির কারণে পৃথিবীতে রাত এবং দিন হয়। এবং পৃথিবী সূর্যের চারপাশে আবর্তন করে আসতে প্রায় 1 বছর সময় লাগে। এটাকে বলা হয় পৃথিবীর বার্ষিক গতি। তাহলে আগেরটা ছিল পৃথিবীর আহ্নিক গতি, আর এটা হলো পৃথিবীর বার্ষিক গতি। আপনারা কিন্তু পদার্থ বিজ্ঞানে দুটো বিষয়ে বুঝে গেলেন। পদার্থ বিজ্ঞানে আমরা এটা বলেছি, পৃথিবীর আহ্নিক গতি এবং পৃথিবীর বার্ষিক গতি। তাহলে বিজ্ঞানের এই ধারণা থেকে বোঝা যাচ্ছে যে পৃথিবী ঘুরে। কোরআনের আয়াত দিয়েও সমর্থন পাওয়া যায় যে পৃথিবী ঘুরে। তাহলে খুলাসাটা কি? খুলাসা হলো সূর্যও ঘুরে, পৃথিবীও ঘুরে। পৃথিবী কিভাবে ঘুরে সেটা আমরা বললাম। এখন সূর্য কিভাবে ঘুরে, কাকে কেন্দ্র করে ঘুরে? সূর্য, আমাদের যে সৌরজগৎ আছে, সূর্য তার পুরো অঞ্চলটাকে নিয়ে সে গ্যালাক্সির মধ্যে অবস্থান করে। গ্যালাক্সি মানে হচ্ছে ছায়াপথ। এটাকে আরবিতে মাজারওয়াত বলে। মাজারওয়াত। তো অনেকগুলো গ্যালাক্সি আছে, অসংখ্য ছায়াপথ আছে। এই ছায়াপথের যেই গুচ্ছ, এটাকে একসাথে ছায়াপথের পুঞ্জ বলে বা গ্যালাক্সি পুঞ্জ বলে। আমাদের পৃথিবীর পৃষ্ঠ থেকে সবচেয়ে নিকটতম গ্যালাক্সির নাম হচ্ছে মিল্কি ওয়ে বা আকাশগঙ্গা। এই মিল্কি ওয়ে গ্যালাক্সি যে আছে তাকে কেন্দ্র করে সূর্য আবর্তন করতে থাকে। মিল্কি ওয়ে গ্যালাক্সিকে কেন্দ্র করে সূর্য আবর্তন করতে থাকে। সূর্য যে ঘুরতে থাকে এটা তো আমরা সুস্পষ্ট দেখি, আমরা দেখতে পাই। পৃথিবী যে আবর্তন করে এটা আমরা অনেক সময় বুঝতে চাই না, যে পৃথিবী ঘুরে, তাহলে আমরা তো বসে আছি স্থিরভাবে। পৃথিবী ঘুরলে তো আমরাও ঘুরতাম। যে আমরা ওটার সাথে কল্পনা করতে পারি যে আমি একটা বিশাল জাহাজের মধ্যে আছি, জাহাজটা চলমান, কিন্তু আমি একটা অত্যন্ত সুন্দরভাবে ডেকোরেটেড একটা কেবিনে আছি এসি নিয়ে, আমি ঘুমের মধ্যে বিভোর আছি, জাহাজ চলমান কিন্তু আমার কোনো কি নেই, খবর নেই। এটা হলো, এটার আয়তন অনেক বেশি হওয়ার কারণে এই অনুভূতিটা হয় না। আচ্ছা, বিজ্ঞান বলে দুটোটাই বলে, মানে বর্তমান প্রযুক্তি। হ্যাঁ, দুটাই করে বক্তব্য বললাম। বিজ্ঞানও এই কথা বলে যে সূর্য গ্যালাক্সিকে কেন্দ্র করে ঘুরতে থাকে এবং আপনার পৃথিবী তো ঘুরতে থাকে, এটা তো আছে। পৃথিবী যে আমরা এখানে একটা চিত্র দিয়েছি, পৃথিবী কিভাবে সূর্যের চারপাশে ঘুরতেছে আপনারা এখানে দেখবেন, এবং আপনারা ইউটিউবে গুগলে সার্চ করবেন যে পৃথিবী কিভাবে ঘুরে সূর্যের চারপাশে, একেবারে সুন্দরভাবে দেখবেন ভিডিওতে দেখাচ্ছে ওরা। আচ্ছা, তাহলে এখানে একটা বিষয় আসে যেটা, সেটা হলো এই যে ফালাকুল আফলাক, সকল কক্ষপথের একটা কেন্দ্রীয় কক্ষপথ। ধরেন আমি যদি বলি যে গ্যালাক্সি নিজেও তার কক্ষপথে আবর্তন করতে থাকে, এবং এটা বিজ্ঞানেরও বক্তব্য, তাহলে গ্যালাক্সির মধ্যে গ্যালাক্সি নিজেই ঘুরতেছে একটা কক্ষপথে। তাহলে সেই কক্ষপথ সে কি করে, তার মাঝে সূর্য আছে, সূর্যের একটা কক্ষপথ আছে, সূর্যের পুরা অঞ্চল জুড়ে যে সৌরজগৎ আছে, সৌরজগতে অসংখ্য গ্রহ আছে, সেগুলোরও কক্ষপথ আছে। তাহলে গ্যালাক্সির কক্ষপথের মধ্যে অসংখ্য কক্ষপথ থাকলো কিনা? তাহলে গ্যালাক্সি নিজে যদি একটা অনেক কক্ষপথকে ধারণ করে, তাহলে আমরা যদি বলি সে অনেক কক্ষপথের একটা কেন্দ্রীয় কক্ষপথ, যে সকলকে নিয়ে একসাথে আবর্তন করতে থাকে। আর আবর্তন করার সময় তার তো একটা সূচনা বিন্দু থাকে, যে সে এই বিন্দু থেকে আবর্তন করে আবার এখানে ফিরে আসে। তাহলে তার এই আবর্তনের গতিটা হচ্ছে মিনাল মাশরিকি ইলাল মাগরিব, পূর্ব থেকে পশ্চিম। এই কথাটা তাফসীরের বক্তব্যে এসেছে। এখন এই কথাটা সম্পূর্ণভাবে বিজ্ঞানের সাথে না মিললেও অনেকাংশে কি হয়ে যাচ্ছে, মিলে যাচ্ছে। বাকি এখানে একটা বিষয় মিলছে না, সেটা হলো ওখানে আগের বক্তব্যে বলেছে মা ইয়াদুরু বিন নুজুমি মা সুবুতিস সামা। ফালাক হলো এমন পথ, যেই পথটা তার মাঝে যেই মহাকাশীয় বস্তু আছে, সকল মহাকাশীয় বস্তুকে নিয়ে একসাথে ঘুরতে থাকে, কিন্তু আকাশ স্থির থাকে। এই আকাশ স্থির থাকে, এটা হলো প্রাচীন ধারণা। বলি না তাফসীর অনেক প্রাচীন ধারণা আছে, একটা ছিল জিওসেন্ট্রিক, একটা ছিল হেলিওসেন্ট্রিক। এখন আমাদের এই জামিয়ার একজন উস্তাদ মাওলানা মাহমুদ ইউসুফ হাফিজাহুল্লাহ, উনি আমাকে জিজ্ঞেস করলেন যে হুজুর আপনি কি জিওসেন্ট্রিক থিওরি মানেন না হেলিওসেন্ট্রিক থিওরি মানেন? জিওসেন্ট্রিক মানে আগে ছিল এই ধারণা যে টলেমির ভূকেন্দ্রিক তত্ত্ব, যেখানে উনি বলেছিলেন যে পৃথিবী স্থির থাকে আর সূর্য কি করতে থাকে, করতে থাকে।
এটা আমরা পদার্থ বিজ্ঞানে পড়েছি। জি আর বর্তমান হলিওসেন্ট্রিক বা বর্তমান ধারণা হলো যে আপনার সূর্যকে কেন্দ্র করে পৃথিবী কি করতে থাকে, ঘুরতে থাকে। তাহলে প্রশ্ন আসে যে সূর্যকে কেন্দ্র করে যেহেতু পৃথিবী ঘুরে, তাহলে সূর্য কি স্থির কিনা? না, সূর্যও কি করতে থাকে, ঘুরতে থাকে। এর একটা বাস্তব উদাহরণ দেই। যেমন আপনাকে আমি বললাম যে আপনি আমাদের এখানে যে তেপায়াটা আছে, আপনি এই তেপায়ার চারপাশে ঘুরতে থাকবেন। আপনি ধরেন পৃথিবী, আপনি কি বা আপনি ঘুরতে থাকবেন। এরপর আবার আমি ওনাকে বললাম যে ভাই আপনি করেন কি, উনি যে ঘুরতেছে ওনার চারপাশ দিয়ে আবার আপনি ঘুরতে থাকেন। জি তাহলে এটা কি জরুরি যে কারো চারপাশে কেউ ঘুরতে হইলে তাকে স্থির থাকতে হবে? জি না তাকে স্থির থাকা কি না জরুরি না। এই এটা হলো বিষয়। এখন আমরা এতক্ষণ পর্যন্ত এই তাফসীর আল বাহরুল মুহীতের 6 নম্বর খণ্ডের 381 নম্বর পৃষ্ঠার বক্তব্যের আলোকে অনেকগুলো ফালাকের অনেকগুলো সংজ্ঞা দিলাম, এবং কোন বক্তব্যটা বিজ্ঞানের সাথে মিলে কোনটা মিলে না। বিজ্ঞান তো আর আমাদের মানদণ্ড না, মানদণ্ড তো আমরা বিজ্ঞান ছাড়াই তাফসীরের বক্তব্য থেকেই কিছু উসুল আছে, উসুল তাফসীর। তারপরে কোন রিওয়ায়াত কাবিল ইস্তেদলাল হওয়ার জন্য তার কিছু মানদণ্ড আছে, সেটা দিয়েও এটা মেপে ফেলা যায় যেটা দলিলযোগ্য কিনা, তাই না? তো এখানে অনেকগুলো আছে যেগুলো বাস্তবসম্মত, অনেকগুলো আছে বাস্তবসম্মত না। তা আপনারা এটার উপর ফোকাস দিবেন যে এই বারগুলো মুখস্থ রাখবেন, এবং তাফসীরের কোনটা দলিলযোগ্য এবং কোনটা দলিলযোগ্য না, কোনটা বাস্তবসম্মত কোনটা বাস্তবসম্মত না, এটা করবেন। আমরা আর এই ফালাকের উপরে আর 2-3 মিনিটে একটা খোলাসা করবো, সেটা হলো ফালাক কত প্রকার। এই কক্ষপথ আকৃতির ভিত্তিতে 4 প্রকার। কিছু কক্ষপথ আছে যেটা গোলাকার, সম্পূর্ণ গোলাকার, যেমন ফুটবলের, বা আমরা কম্পার্ট দিয়ে যদি একটা বৃত্ত আঁকি, সার্কেলের বৃত্তের মতো। তাহলে এটার উদাহরণ হলো আমাদের পৃথিবীর চারপাশে যে কৃত্রিম উপগ্রহগুলো আবর্তন করছে যে পথে, সেই পথগুলো হলো সম্পূর্ণ গোলাকার। যেমন পৃথিবীর চারপাশে যে স্যাটেলাইট গুলো ঘুরে, যেমন বঙ্গবন্ধু ওয়াল বা আরো কিছু স্যাটেলাইট আছে, যে স্যাটেলাইট গুলো পৃথিবীর চারপাশে আবর্তন করতে থাকে, এটা হলো গোলাকার কক্ষপথের উদাহরণ। এটাকে আমরা সার্কুলার অরবিট বলতে পারি। আপনারা উদাহরণগুলো মনে রাখবেন, হ্যাঁ, উদাহরণগুলো কমপক্ষে একটা উদাহরণ মনে রাখবেন। আর একটা প্রকার হচ্ছে যে উপবৃত্তাকার, মানে সম্পূর্ণ গোলাকার নয়, বরং এই ডিমের মতো একটু চাপানো। যেমন সূর্য পৃথিবীকে কেন্দ্র করে, দেখেন এই যে এই কিতাবের মধ্যে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী সূর্যের চারপাশে পৃথিবী যে পথে চলতেছে, এই পথটা হচ্ছে সম্পূর্ণ গোলাকার নয়, একটু উপবৃত্তাকার। এটা আমরা বলি ইলিপ্টিক। আর একটা আকার হচ্ছে যেটাকে আমরা বলি হচ্ছে হাইপারবোলিকের আকৃতি হচ্ছে কেমন, যে মহাকাশীয় কোনো বস্তু যখন সৌরজগতের মধ্যে আসে, সৌরজগতে এসে আবার যখন বাইরে চলে যায়, তখন সে যে আকৃতিতে যেই পথে আসে, যেই পথে যায়, এই যে পথের যে আকৃতি হয়, এটাকে বলা হয় হাইপারবোলিক। দেখেন সৌরজগতে কোনো বস্তু এভাবে আসতেছে, এসে আবার এভাবে বের হয়ে যাচ্ছে, এই যে একটা ইউএর মতো ছড়ানো একটা আকৃতি, এটার নাম হচ্ছে হাইপারবোলিক। আর একটা আকৃতি আছে, আর একটা প্রকার, সেটা হচ্ছে প্যারাবোলিক। প্যারাবোলিকের উদাহরণ হলো সৌরজগতে অলরেডি কোনো একটা মহাকাশীয় বস্তু আছে, যেমন ধূমকেতু আছে, সেই ধূমকেতু সৌরজগৎ থেকে যখন বের হয়ে যায়, তখন সে যে পথে যায়, সেই পথের আকৃতি হয় হচ্ছে প্যারাবোলিক। তাহলে এখন আপনারা করবেন যে সৌরজগতে আসে কেন আর যায় কেন। আপনি একটা কথা এখানে একটা ব্যাখ্যা বলছে যে আল ফালাক কি, আল ফালাকু লাইসা বিজিসমিন, এটা আমার থেকে ছুটে গেছে। এটা তাহলে এই বক্তব্যের সাথে মিলে দিই। ওনারা বলেন যে ফালাকের কোনো জিসিম নেই, ফালাকের কোনো দেহ নেই, কোনো বডি নেই। এটা বিজ্ঞানের ধারণার সাথে মিলে। বিজ্ঞানও বলে কক্ষপথ গুলো একটা অদৃশ্য কক্ষপথ। কক্ষপথটা আসলে কি? পথটা হলো, আপনি ধরেন আপনার এই যে এই আঙ্গুলের মাথায় সুতা করলেন, আর সুতার ওই মাথায় একটা ইটের ছোট টুকরা পাবেন, এরপরে আপনি এভাবে ঘুরাইতে থাকেন, তাহলে সুতার ওইটা একটা পথে চলতেছে না? ওই পথটা কি অদৃশ্য পথ না দৃশ্য পথ? অদৃশ্য পথ, ওখানে তো কোনো পথ নাই। তাহলে এই সুতার ওই বস্তুটা কেন আপনার আঙ্গুলের চারপাশে ঘুরতেছে? কারণ আপনি সুতা দিয়ে বেঁধে ওটাকে সবসময় আপনার আঙ্গুলের দিকে একটা বল প্রয়োগ করতেছে, এটাকে বলা হয় কেন্দ্রমুখী বল। তাহলে বিজ্ঞানী নিউটন বলেন
যে সূর্যের চারপাশে পৃথিবী যে ঘুরতে থাকে, এটা হলো সূর্যের দিকে পৃথিবী একটা মহাকর্ষীয় বল অনুভব করে, এটাকে মহাকর্ষীয় বল বলে বা গ্র্যাভিটেশনাল ফোর্স। সেই বলের কারণে সে ঘুরতে থাকে, ওকে বাইরে যেতে দেয় না। জি। সুতা যেমন টেনে ধরে রাখে, ওকে বাইরে যেতে দেয় না। এই কারণে ওখানে একটা পথের মতো একটা মাফহুম, এটা হলো পথের একটা কি, একটা মাফহুম, একটা বিষয়বস্তু যে ওখানে একটা পথ হয়, কিন্তু ওই পথটা কোনো দৃশ্যমান পথ না। জি। বুঝছেন বিষয়টা? জি। তাহলে এটা কত সুন্দর সুন্দর বক্তব্য। জি। তাহলে এখান থেকে কিন্তু একটা সতর্কতার বিষয় আমাদের জন্য। আল বাহরুল মুহিত যিনি লিখেছেন, কত আগে লিখেছেন, কত আগের মানুষ। অনেক জি। উনি তো আমাদের মতো এই প্রজন্মের এই 3G 4G যুগের মানুষ না, জি না। এআই এর যুগের মানুষ না, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগের মানুষ না। হুম। তাহলে কিভাবে ওনারা ফালাকের ধারণাগুলো দিচ্ছেন? তাহলে ওনারা এই জ্যোতির্বিজ্ঞান মহাকাশ সম্পর্কে অনেক জানতেন, জি। কিন্তু সেইটা কিন্তু আমরা কি করি না, চর্চা করি না। এবং শেখ শেখ আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ, উনি আমাদের জামিয়াতুল উলুমুল ইসলামিয়ার ফুজারা সম্মেলনে বলতেছিলেন যে যে জ্যোতির্বিজ্ঞান এটা তো আমাদেরই বিষয়, আমাদের বড়রা তো এই জ্যোতির্বিজ্ঞান নিয়ে পড়তেন, এটা নিয়ে আলোচনা হতো, তো এটা তো আমাদেরই ফোন, এটা আমাদেরই ফোন। এবং উনি তখন দারুল উলুম দেওবন্দে অনেকগুলো কিতাব পড়ানো হতো, ইলমুল ফালাকের উপরে, ইলমুল রিয়াজাতের উপরে, তারপরে হিদায়াতুল হিকমা পড়ানো হতো। আমরা যে সমস্ত উস্তাদদের কাছে পড়েছি, ওনারা পড়ে আসছেন ওখান থেকে। জি। জি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান আমিন। করুন।